হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু কম্পিটিটিভ ম্যাথ। আজকে ওয়েস্ট বেঙ্গল যে টেট পরীক্ষা নিয়েছিল তার ম্যাথের কোশ্চেনটা আমি তোমাদেরকে ডিটেলসে করে দেখাবো। একটা বড় সরল দেওয়া আছে, তো এই সরলটা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই তোমাদেরকে গুণ ভাগ করতে দেয়নি, কারণ খুব কম সময়ের মধ্যে এটা করাও সম্ভব নয়। তো আমরা কী করব, 1/9 যেটা আছে সেটা এ ধরে নেবো, আর 9/10 যেটা আছে সেটাকে আমরা বি ধরে নেব। তাহলে দেখো এটা কি পাচ্ছি আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একটা টার্ম। সেকেন্ড টার্ম কী আছে, ভাগ আছে। দেখো এ প্লাস বি বাই এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি বাই এ প্লাস বি, এ বাই বি প্লাস বি বাই এ। তো এটা যদি লসাগু করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হর আছে, তাহলে এই টার্মটা দিয়ে গুণ হলো, ওপরে কি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো তার হোল স্কোয়ার হবে। ভাগ আছে, ভগ্নাংশের ভাগ তাহলে কি হয়, উল্টে যে গুণ হয়, অর্থাৎ লবটা হর, হরটা লব হয়। তো আমরা একটা গণিত দিয়ে দিচ্ছি। এটা হতো, হরটা হতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটা উপরে লিখে দিলাম গণিত চিহ্ন দিয়ে। আর লব যেটা আসতো সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা স্টেপ জাম্প করা হলো। এটা কি লসাগু, এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ওই ফর্ম্যাটে যদি আমরা ভাবি এটা একটা 4ab সূত্র, তাহলে আমরা কী পাবো, 4a স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার 4ab। এটার ক্ষেত্রে স্কোয়ার ছিল বলে আমরা 4a স্কোয়ার বি স্কোয়ার নিয়েছি। এবার দেখো ম্যাক্সিমাম টার্ম সব কেটে যাবে, এই যে এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে গেল, এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, নিচে দেখো 4ab ইন্টু এবি, মনে কথা হলো 4 স্কোয়ার বি স্কোয়ার, ওপরে কত আছে 4 স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এটা কত অ্যান্সার 1। তাহলে অপশান কত হলো আমাদের, সি। দেখো পরের সরলটা কি দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি একটা গুণ ফরম্যাট প্লাস যোগ। তো এর আগের সরলটা দেখো আমরা এ বি ধরেছিলাম, তো ম্যাক্সিমাম যে সরলগুলো দিয়েছে সব কিন্তু বীজগণিতকে ফলো করে। 1.1টাকে আমরা এ ধরবো, তাহলে প্রথমে 3টে 1.1-এর গুণ আছে, মানে কি হলো এ কিউ। 1.2টা যদি আমি বি ধরি, এটাকে ধরুন এ, এটা বি যদি ধরি, 3বার বি এর গুণ বি কিউ, 3টে সি এর গুণ, এটা সি ধরলে প্লাস সি কিউ মাইনাস টার্মগুলো তো আমাদের ধরা হয়ে গেছে এবিসি, 3abc। তো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abcর আমরা ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করবো। কী সূত্র, এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। এবার আমরা অপশানের দিকে লক্ষ্য করব। ম্যাক্সিমাম অপশান দেখো এইগুলোকে কোনো একটা স্কোয়ার ফরম্যাট করে করা আছে, হোল স্কোয়ার ফরম্যাট। তো এইটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করি আর 2 দিয়ে ভাগ করি, দেখো একটা ফর্মুলা পেয়ে যাবো। তাহলে আমরা কী করলাম, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি 2a স্কোয়ার 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, হাফ এ প্লাস বি প্লাস সি। এই 2a স্কোয়ারটা আমরা প্রথমে এ স্কোয়ার নেবো, এখান থেকে 2ab নেবো, আর এখান থেকে একটা বি স্কোয়ার, আরও একটা স্কোয়ার একটা সি স্কোয়ার 2ca। এটা যে সূত্রটা আসবে সেটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। কারণ 2a স্কোয়ার পাবো, 2b স্কোয়ার পাবো, 2c স্কোয়ার পাবো, আর 2ab 2bc 2c সব পেয়ে যাবো। এরপরে আমরা প্রথম অপশানটা যদি দেখি, এই যে হাফ, তার মানে কত 0.5, এ প্লাস বি প্লাস সি
তিনটে টার্মের যোগ, এ মাইনাস বিটা স্কোয়ার, এ মাইনাস বিটা স্কোয়ার, বি মাইনাস সিটা স্কোয়ার প্লাস সি মাইনাস এটা স্কোয়ার। তাহলে আমাদের এই অপশানটাই ঠিক। তাহলে এখানে অপশানটাকেও আমাদের ফলো করতে হচ্ছে। দেখো নেক্সট অঙ্ক কী আছে, তিনটি ভিন্ন সংখ্যার মধ্যে দুটি করে নিয়ে গুণ করলে গুণফল যথাক্রমে 42, 84, 72 হয়। সংখ্যা তিনটির লসাগু কত? তো তিনটি ভিন্ন সংখ্যা আমরা ধরে নিচ্ছি, সংখ্যা তিনটি এ বি সি, দুটোর গুণফল দেওয়া আছে। তাহলে আমরা ধরবো এ বি সমান 42, বিসি সমান 84, সি এ সমান 72। সংখ্যা তিনটি লসাগু, তো এ বি সি তিনটে লসাগু আমরা কত জানি, এবিসি। তো এবিসি কীভাবে পাবো, এগুলো আমরা সব গুণ করব বাঁ দিকে আর ডান দিকে। বাঁ দিকে গুণ করলে পাবো আমরা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা সমান 42 ইন্টু 84। এবিসি এর মান কীভাবে পাবো, রুট ওভার হবে এটা 42, 84, 72। তো আমাদের যেহেতু বর্গমূল নির্ণয় করতে হবে, এটা আমরা এখানেই ফ্যাক্টর করে দেবো। 42টাকে 7, 6 আর 7, 3, 2, 84তে 14, 7, 98, সরি এটাকে করো 7 দিয়ে, 12, 7, 84, 7 ইন্টু 12, 12টাকে আমরা এভাবে লিখবো 3 ইন্টু 2 ইন্টু 2, 7, 3, 21, 2, 42, 84। আর 72টা আমরা জানি কত, 8, 9, 8টাকে 3টে 2 গুণ করে লেখা যায়, আর 9টা 2, 3। এরপর বর্গমূলে কি হয়, দুটোর জন্য একটা সংখ্যা বেরিয়ে আসবে। দেখো 7 দুটো আছে, একটা এলো, 3, 1, 2, 3 চারটে আছে, মানে দুটো 3 আসবে। 2 কটা আছে, 1, 2, 3, 4, 5, 6, 3টে 2 আর পাবো, গুণ করো, 2 4, 4 2 8, 8 3 24, 24 3 72, 7 ইন্টু 72, তাহলে 504। কোথায় আছে, ডি এর অপশানটা আমাদের। দেখো আবার একটা সরল আছে, তো এই সরলটা আমরা কীভাবে করব, 1 + 1 / 0.1। তো 0.1 মানে আমরা জানি 1 এর 10, 10টা উপরে উঠে গেল, তাহলে 1 + 10 মানে 11। 6 / 0.11 প্লাস 3 / 0.1 প্লাস 3 এটা গুণ করবো, 11 1 কে 11, এখানে 2 ঘর এখানে 1 ঘর, টোটাল 3 ঘরটা দশমিকটা 3 ঘর আগে থাকবে 11 থেকে। দুটো অলরেডি সংখ্যা আছে আর একটা সংখ্যা 0, তাহলে আমাদের কী হলো 0.011 মাইনাস, এই দুটো গুণ করলে 11 হলো, এখানে 2 ঘর আগে এখানে 1 ঘর আগে দশমিক, মোট 3 ঘর আগে, 11 মোট 3 ঘর আগে মানে 0.011 বাই 3, এটা বাই 3 আছে, বাই এটা গুণ করলে কত পাবো আমরা 0.2 প্লাস 0.11 প্লাস 1। এরপর এই তিনটে লসাগু নেব, লসাগু মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল বা লোয়েস্ট কমন মাল্টিপল। তো এখানে লোয়েস্ট কোনটা, এটা 0.011, 0.011 বাই 0.11 মানে 0.1, তাহলে 0.1 দিয়ে এই সংখ্যাটাকে গুণ, 0.1 দিয়ে সংখ্যাটা গুণ করলে হয় 0.6 প্লাস 0.1 আছে এখানে 0.011, তাহলে এটাকে যদি আমরা কত দিয়ে গুণ করব, 0.01 দিয়ে গুণ করি, তাহলে আমরা দেখো এই সংখ্যাটা পেয়ে যাবো। 0.01 দিয়ে গুণ করা মানে 2 ঘর এখানে 3 ঘর, এখানে 3 ঘর, তাহলে 0.01 দিয়ে গুণ করাও যা, তাহলে 0.01 যদি আমরা করি, এটাকে 3 দিয়ে যদি গুণ করা হয় কী হবে 0.03 প্লাস এটা তো 3 যেমন আছে রয়ে গেল, মাইনাস 0.011, এই যোগটা আমরা রাফে করে নেব। দেখো এটা আসবে 1.31, তাহলে এই 3টা নিচে নামলে গুণ হবে ঘরের সঙ্গে, তাহলে এটার সঙ্গে 3 গুণ হবে আলটিমেট 3.93। এরপর আমরা কি করব, এখানে কত আছে 11, এই সংখ্যাটা উপরে গেলে কি হবে গুণ হবে, তাহলে 11-র সঙ্গে 11 গুণ হলে 180, 121 আর দশমিকটা 3 ঘর এগোবে, 121 দশমিকটা 3 ঘর এগোবে মানে
0.012 বাই এই তিনটে সংখ্যার যোগফল কত আসছে 3 প্লাস 0.03.06 এটার লসাগু আছে 3.93 তার মানে এটাও 3.93 আসারই কথা এটা যেটা আছে লিখে দিলাম 3.93 পয়েন্ট দেখি লোয়েস্ট কমন মাল্টিপল এটা লোয়েস্ট লসাগু হয়েছিল 0.11 সঙ্গে যদি আমরা 0.1 গুণ করি তখন এটা পাবো 0.1 মানে 0.6 ঠিক আছে 0.1 সঙ্গে যদি আমরা 0.11 গুণ করতে হবে তবে এটা আসে তাহলে 0.11 গুণ করতে হবে না এটা হচ্ছে আমাদের 0.33 তো দেখো এই তিনটে যদি যোগ করি আমরা আসবে 3.93 তাহলে আমাদের লসাগু কোনটা দাঁড়ালো 3.93 এই টার্মটা মাইনাস এই টার্মটা 1 to 1 মাইনাস 0.011 এই বিয়োগটা তোমরা রাফে করে নেবে জিরো পয়েন্ট ওয়ান টু ওয়ান মাইনাস 0.011 অর্থাৎ 0.11 বাই এই 3.93 আমাদের কোনো হরে দেওয়া আছে দেখবো দেখো 0.11 লবটা আমার এই দুটোর সঙ্গে মিলছে অপশান সি অপশান ডি এর হরটা দেখবো 3.93 কোনটা যোগগুলো আসে দেখো যদি আমরা এইটা যোগ করি 0.96 চলে আসবে এটা যোগ করি 3.93 তাহলে আমাদের অপশান হচ্ছে সি দেখো নেক্সট অঙ্ক কী আছে দুজন পূর্ণবয়স্ক ব্যক্তি ও 3 জন বালক কোনো একটি কাজের 3/4 6 দিনের তো ব্যক্তিকে আমরা এম লিখব 3 জন বালক 3 বয়স এই অঙ্কগুলো দেখবে আমাদের টাইম ওয়ার্কের ক্লাসে করানো আছে 3/4 6 দিনে তার মানে এক অংশ কদিনে করবে 4 6 24 বাই 3 8 দিনে এটা ইন্টু 8 সমান 3 জন পূর্ণবয়স্ক ব্যক্তি ও 5 জন বালক ওই কাজের 19/24 4 দিনে মানে একই কাজের 3 জন পূর্ণবয়স্ক ব্যক্তি প্লাস 5 জন বালক 19/24 4 দিনে 19/24 করছে 4 দিনে মানে এক অংশ কত 24 ইন্টু 4/19 24 4 96/19 এরপর আমরা কি করব দুদিকে কার্য সমান করলাম m/b অর্থাৎ একজন পূর্ণবয়স্ক ব্যক্তির সঙ্গে একজন বালকের ক্ষমতার অনুপাতটা বের করব এখন যদি আমরা 8-এর সঙ্গে কেটে দিই এটা কত আসবে 12 19টায় দিয়ে গুণ হয়ে যাবে তাহলে 19 দুগুণে 38m প্লাস 57b 12 দিয়ে 36m প্লাস 60b 2m সমান 97টা দিয়ে গেলে কত হলো 3b m/b সমান আমরা কী পেলাম 3/2 অর্থাৎ একজন পূর্ণবয়স্ক পুরুষ তার ক্ষমতা 3 একজন বালকের ক্ষমতা 2 কাজ কোনটা ছিল এটা ইন্টু 8 বা এটা ইন্টু 96/19 যে কোনো একদিকে মান বসাবো আমরা এই সাইডে বসাচ্ছি টোটাল ওয়ার্কটা 2m অর্থাৎ 2 ইন্টু 3 প্লাস 3b 3 ইন্টু 2 কতদিনে কাজটা করতো 8 দিনে মানে মোট কাজ বেরিয়ে গেল কি বলেছে একজন বালক কত সময়ে ওই কাজ মানে মোট কাজটা সম্পন্ন করবে একজন বালকের ক্ষমতা কত 2 তাহলে আমরা কি করবো এই 2 4 8 দেখো 6 প্লাস 6 12 12-এর সঙ্গে 4 গুণ তাহলে 12 4 কত 48 আমাদের কোন অপশানটা হবে অপশান ডি দেখো এই সরলটা কি বলেছে 1-এর 9 1-এর 11 1-এর 13 আমরা দেখতে পাচ্ছি তিনটে টার্ম আছে সরলটাতে তা আমরা এ সমান যদি 1-এর 9 ধরি বি সমান 1-এর 11 আর সি সমান 1-এর 13 এরপরে মানগুলো পুট করব দেখো এ প্লাস বি মাইনাস সি বাই এ বি প্লাস কী আছে এটা এটা হচ্ছে বি এটা হচ্ছে সি তাহলে বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ বাই বিসি প্লাস এটা সি এটা সি প্লাস এ
সি প্লাস এ মাইনাস বি, এ বি বিসি সি এ, লসাগু কি হয় এবিসি, এ বি আছে, সি দিয়ে পুরো টার্মটাকে গুণ হবে। তো এটা আমি প্রথমে এখানে সি দিয়ে গুণ হওয়া মানে এটা আমি এসি এটা বিসি লিখে দিচ্ছি, গুণ করো এসি দিয়ে, এ স্কোয়ার সি প্লাস এ বি সি মাইনাস এসি স্কোয়ার। এরপর আমরা কোনটা দিয়ে গুণ করব, বিসি দিয়ে, প্লাস এ বি সি প্লাস বি স্কোয়ার সি মাইনাস বিসি স্কোয়ার। এই একটা টার্ম শেষ হলো এতক্ষণ ধরে। এবার সেকেন্ডটা, বিসি আছে নিচে এবিসি আছে, অর্থাৎ এটাকে কত দিয়ে গুণ করতে হবে, এ দিয়ে, তাহলে এটা হবে আমাদের এ বি প্লাস এসি। এবারে এই টার্মটার সঙ্গে এই টার্মটা পুরোটা গুণ করব, প্লাস এ বি স্কোয়ার প্লাস এ বি সি মাইনাস স্কোয়ার বি প্লাস এসি দিয়ে যখন গুণ করবো এবিসি প্লাস এসি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি। এরপরে সি এ আছে, এখানে বি আছে, অর্থাৎ বি দিয়ে পুরো টার্মটাকে গুণ হবে। তো এটা আমাদের কি লিখতে পারি, বিসি প্লাস এবি, এটা এই দুটোর গুণ, এই গুণফলটা আমি নিচে লিখছি এখানে, প্লাস বিসি স্কোয়ার প্লাস এবিসি মাইনাস বি স্কোয়ার সি প্লাস এবিসি প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার। অর্থাৎ আমাদের এতক্ষণে এই তিন গুণগুলো করা শেষ হলো। এবার দেখো টার্মগুলো না কেটে যাবে, এখানে এ স্কোয়ার সি প্লাস সাইন আছে, এখানে এ স্কোয়ার সি মাইনাস সাইন, এখানে এবিসি প্লাস আছে, এখানে এবিসি প্লাস আছে, এবিসিগুলো আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় প্লাসই আছে, ছেড়ে দাও, মাইনাস এসি স্কোয়ার, কোনো একটা জায়গায় দেখো এসি স্কোয়ার প্লাস থাকতে পারে, ঠিক আছে, এই যে মাইনাস এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, বি স্কোয়ার সি প্লাস আছে, এখানে দেখো বি স্কোয়ার সি মাইনাস আছে, তবে এই টার্মটা কেটে গেল, বিসি স্কোয়ার মাইনাস আছে কোনো একটা জায়গায়, এই যে বিসি স্কোয়ার প্লাস আছে, এ বি স্কোয়ার, এখানে এ বি স্কোয়ার, এ স্কোয়ার বি আর কোথায় পাচ্ছি, এখানে পাচ্ছি, এ স্কোয়ার বি কেটে গেল। আর দেখো আমাদের কোনো স্কোয়ার দিয়ে টার্ম নেই, এবিসি 1 2 3 4 5 6, তাহলে আমাদের কী পড়ে রইল, 6 ABC বাই এবিসি, তিনটে কেটে গেল, এবিসি এবিসি 6, তাহলে আমাদের কোন অপশানটা হলো এখানে, অপশান বি। দেখো অঙ্কটা কি বলেছে, একটি বিদ্যালয়ের একটি শ্রেণীতে দুটো বিভাগ আছে, একটা এ বিভাগ একটা বি বিভাগ, ঠিক আছে, এ বিভাগ আর বি বিভাগ, এটা লেখা হলো আমাদের। প্রতিটিতে ছাত্রছাত্রীর সংখ্যা 35, মানে এতেও 35 জন আছে এ সেকশন, আর বি সেকশনেও 35 জন আছে। এই বিভাগের 7 জন ছাত্রী বি বিভাগে যায়, তবে এ ও বি বিভাগের ছাত্রী সংখ্যা অদল বদল হয়। আবার যদি বি বিভাগের 4 জন ছাত্রী এ বিভাগে যায়, তাহলে এ বিভাগের ছাত্রী সংখ্যা ও বিভাগের মূল ছাত্রী সংখ্যা দ্বিগুণ হয়, যথাক্রমে এ ও বি বিভাগের ছাত্র সংখ্যা হলো। ব্যাস, আমাদের কাছে জানতে চাইছে ছাত্র সংখ্যা কোনটা, এ আর বি এর। তো এই অঙ্কটা যদি আমরা অপশনাল এলিমিনেশন মেথডটা ইউজ করি, খুব সহজেই করতে পারবো। বয়েজ আর গার্লস আছে প্রতিটা সেকশানে, তো কী চেয়েছে, যথাক্রমে এ ও বি বিভাগের ছাত্র সংখ্যা, তার মানে আমাদের ছাত্র সংখ্যাগুলো দেওয়া আছে। যদি অপশান এটাই চয়েস করি আমরা, তাহলে বয়সটা কত হবে, 18, বিতে বয়স কত, 11, টোটাল তো আমাদের 35, তাহলে গার্লস কত হবে, 17, আর এটাই 24। এবার আমরা দেখব প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই করছে কিনা। যদি এই বিভাগের 7 জন ছাত্রী বি বিভাগে যায়, ঠিক আছে, এর থেকে যদি আমি 7 কমিলি কত হবে, এটা 10 হবে, এখানে তখন 7টা যোগ হবে 24-এর সাথে 31, তাহলে ছাত্রীর সংখ্যাটা অদল বদল হয়, হলো, এখানে অদল বদল হয়নি, এখানে তো 24 হয়ে গেল, এখানে 17 হলো, তা তো হয়নি, তাহলে আমাদের এই অপশানটা নেওয়া যাবে না। অপশান বি দেখি, এতে বয়স 24 বসাবো, বিতে বয়স কত বসাবো, 17, তাহলে এটা কত হবে, 24 হয়ে গেছে মানে 11, এটা 18। এইখান থেকে 7 জন এখানে যাচ্ছে, 7 জন কমে গেল, এখানে 4 হলো, এখানে 25 হলো, তাহলেও কিন্তু ছাত্রী সংখ্যা আমাদের অদল বদল হলো না, তাহলে অপশান বি হলো না।
অপশান এ নয়, অপশান বি নয়, অপশান সি দেখব। বয়স এখানে 17 বলা আছে, এখানে 24 বলা আছে, তাহলে এটা 18 হবে গার্লসটা, আর এটা 24 হয়েছে, মানে 35 যদি টোটাল হয় 11। এখান থেকে যদি 7 জন কমে -7, তাহলে এটা কত দাঁড়াবে আমার? 11 দাঁড়ালো, এটা তখন হয়ে যাবে 18। তাহলে এইখানে যা গার্লস ছিল সেটা এখানে হলো, এইখানের গার্লসটা এইখানে হলো, অর্থাৎ অদল বদল হলো, প্রথম কন্ডিশন স্যাটিসফাই। আবার যদি বি বিভাগের 4 জন ছাত্রী এ বিভাগে যায়, বি এ মোট কজন ছাত্রী ছিল? 11। 4 জন যদি এখানে চলে আসে, কত হবে? 18 আর 4 22 হয়ে গেল। তখন বলে যে এই বিভাগের ছাত্রীর সংখ্যা বি বিভাগের মূল ছাত্রী সংখ্যার দ্বিগুণ। মূল কজন ছিল? 11 ছিল, তার দ্বিগুণ, এখানে 22। তাহলে আমাদের দুটো কন্ডিশন স্যাটিসফাই করলো, তাহলে অপশান সি হচ্ছে আমাদের উত্তর। দেখো পরের অঙ্কটা কি বলা আছে, এ একটি পরীক্ষার সকল প্রশ্নের উত্তর দিয়ে 32 নাম্বার পেয়েছে। প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নাম্বার পেয়েছে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 2 নাম্বার বাদ দেওয়া হয়েছে। যদি প্রতিটি ঠিক উত্তরের জন্য 4 নাম্বার দেওয়া হয় এবং ভুলের জন্য 1 নাম্বার বাদ দেওয়া হয়, তবে এর প্রাপ্ত নাম্বার হয় 28। পরীক্ষায় মোট কত প্রশ্নের সংখ্যা কত ছিল? তো আমরা ধরে নেব যে এক্সটাও ঠিক করেছে আর ওয়াইটাও ভুল করেছে, অপনয়ন। তাহলে এক্সটা যদি ঠিক করে ও কত নাম্বার পাবে? প্রতিটা ঠিকের জন্য 5, মানে 5x। ওয়াইটা ভুল করেছে, কত বাদ যাবে? 2y নম্বর বাদ যাবে আমাদের। তাহলে 5x - 2y সমান কত? 32। পরবর্তী কন্ডিশন কি বলা আছে, যদি প্রতিটি ঠিক উত্তরের জন্য 4 নাম্বার দেওয়া হতো, তাহলে তখন এটা 4x করব, এবং ভুলের জন্য 1 নাম্বার বাদ যেত, -y সমান কত? 28 পেত। তো এখন আমাদেরকে দুটো ইকুয়েশন অপনয়ন করতে হবে। তো অপনয়নের জন্য এই ইকুয়েশনটা আমরা যদি 2 দিয়ে গুণ করে দিই, এটা কি হয়ে যাবে? 8x - 2y সমান 56। এটা 1, এইটা এখন আমি 2 ছিল, এটাকে 2টাকে 2 দিয়ে গুণ করে পেলাম 1। আর এই সমীকরণটা এখন আমরা অপনয়ন করব। দেখো এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, বিয়োগ করে দিচ্ছি। তা 2y ক্যান্সেল হয়ে গেল, -3x সমান -24। x সমান কত পেলাম আমরা? 8। x যদি 8 হয়, যে কোনো একটা ইকুয়েশনের মানটা বসাও, x যদি 8 হয়, এটা কত হবে? 40। তাহলে 2y সমান 8, y সমান কত? 4। তাহলে x পেয়ে গেছি আমরা 8, y 4। মোট কোশ্চেন কটা? x + y, অর্থাৎ অপশান ডি 12টা। দেখো এখানে দুটো সংখ্যা দেওয়া আছে, সংখ্যা 4টে অপশানে ছিল, যে সংখ্যা দুটি যৌগিক, 2 নম্বর আছে দুটো মৌলিক, প্রথমটি মৌলিক পরেরটি যৌগিক, প্রথমটি যৌগিক পরেরটি মৌলিক। তো 1213 এবং 1231 আমি অলরেডি ক্লাসে আলোচনা করেছি, একটা বড় নাম্বার মৌলিক বা যৌগিক কী করে বোঝা যায়। তো আপাতত তোমরা 3, 5, 7, 11, 13, 17 নর্মাল দেখতে পাবে যে কোনো সংখ্যা দিয়ে এটাকে ভাগ করা যাচ্ছে না। এখানে দুটো সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। দেখো একটা সরল আছে, তো এই সরলটা দেখেই বুঝতে পারছ এটা বিশাল বড়, ক্যালকুলেশন করলে মোটামুটি বোর্ডটা প্রথম থেকে শেষ পর্যন্ত লেগে যাবে। কিন্তু আমরা পেন ছাড়া কীভাবে এটা ক্যালকুলেশন করব? টোটাল নাম্বারটা গুনে নেবো, 1, 2, 3, 4, 5, 6, 6টা নাম্বার আছে, অর্থাৎ 6টা নাম্বারের পরে দশমিকটা থাকবে। এগুলো তো আমাদের 0.1, 0.01 হতে থাকবে 6টা নাম্বারের পরে। তো আমরা দেখছি এখানে 6টা নাম্বারের পরে দশমিক আছে, এখানেও 6টা আছে, এখানেও 6টা আছে। তাহলে এই 3টে অপশান দেখব। এরপর দেখো এগুলো সবগুলোতেই 1গুলো এমনভাবে আছে, মানে পরপর 6টা 1 হবেই। তাহলে আমাদের অপশান বি। দেখো সরলটা কি আছে, 4 পূর্ণ 329 গণিত 4 পূর্ণ 329 তার স্কোয়ার প্লাস, তাহলে আমি এই টার্মটাকে এ ধরছি, a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার, সরি a ইন্টু a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার, এই টার্মটা বি ধরে নাও, বি প্লাস 3ab স্কোয়ার, এটা তাহলে বি স্কোয়ার ইন্টু বি, মানে কত হবে? বি কিউ। তাহলে এ কিউ প্লাস এ স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ, কী দাঁড়ালো? এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। এটা কার সূত্র আমরা জানি? এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। এর মান কত? 4 পূর্ণ 329। বি এর মান কত? 6 পূর্ণ 26/29।
তার মানে এই দুটো টার্মের যোগ তার কিউ। এই যোগগুলো আমি শেখানো হয়েছিল কী হবে, যে 4×3 আমরা লিখতে পারি 4 + 3/29 প্লাস 6 প্লাস 26/29 তার কিউ। 4 আর 6 কত 10 প্লাস দেখো 29 লসাগু 26 আর 3 29, তাহলে 29/29 মানে কত 1 তার কিউ। 11 কিউ কত হয় 1 3 3 1, 1 থেকে 20 পর্যন্ত কিউ মনে রাখতে বলেছিলাম। তাহলে 1 3 3 1 কোন অপশানটার সঙ্গে মিলবো, 1000 + 300 + 31, কোথায় পাবো আমরা 1000 + 300, এ দেখো 1000, এটা 30 আছে কিন্তু 300 নয়, এখানে 300 আছে প্লাস 1, তাহলে 1 3 3 1, এই যে 1000 30 300 1, তাহলে 1331, অপশান ডি। দেখো এই কোশ্চেনটা দেখেই মনে হচ্ছে যে আমাদের উত্তরটা দেওয়া আছে, কোশ্চেনটা জানতে চেয়েছে। ঠিক এর আগের অঙ্কটার অপোজিট কী আছে 101,001.01011, তো স্বাভাবিকভাবে আমাদের প্রতিটা কোশ্চেনকে ট্রাই করে দেখবো, যেটাতে এই অপশানটা আসবে সেটাই উত্তর। এখানে 1-এর পর 2 আর 3-এ 5টা শূন্য আছে, এখানে 1-এর পর 4টে শূন্য, তো যখন 1-এর পর 5টা শূন্য ঠিক এই জায়গাটায় এই 4টে শূন্যটা বসবে 1-এর পরে, যখন যোগ করবো 1 1 চলে আসবে, কিন্তু আমার 1 0 আছে, তার মানে এই অপশানটা হতে পারে না। সিটা দেখি, সিতে দেখো 1-এর পরে 5টা শূন্য আছে, এখানে 1-এর পরে 3টে, মানে এই একটা এই জায়গা করে চলে আসবে, তাহলে 1 0 1 এই টাইপের, আবার একটা শেষে 1 আছে, মানে এরকম একটা জায়গায় 1 চলে এলো, তাহলে 1 0 1 0 0 1, আমাদের এই টার্মটা মিলে যাচ্ছে। তো এই টার্মটা যদি মিলে যায়, এই টার্মটা দেখো অটোমেটিক মিলে যাবে, তাহলে আমাদের অপশান হচ্ছে সি। দেখো পরের অঙ্ক কী আছে, একজন ঝাড়ুদার একদিন কাজ করে পায় 50 টাকা, অনুপস্থিত থাকলে প্রতিদিন 10 টাকা জরিমানা, মানে বাদ যায়। 30 দিন পর 1140 টাকা পেয়েছে। কোশ্চেন হচ্ছে সে কতদিন অনুপস্থিত ছিল। তো কাজ করলে একটা পায়, অনুপস্থিত জন্য একটা নেগেটিভ, দুটোর মিশ্রণে পাচ্ছে এটা, আমরা জানি এটা অ্যালিগেশন ইউজ করা যেতে পারে। তাহলে কাজ করলে কত পায় 50, না করলে -10, এভারেজে 30 দিন করার পর 1140 টাকা পেয়েছে, তাহলে গড়ে কত করে পেয়েছে 1140/30, 38 করে।
চলে আসছে। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ আমরা পেয়ে গেলাম, অপশান সি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, আর তোমার বন্ধুদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করো যাতে সবাই ভিডিওটা দেখতে পায়। আর খুব শীঘ্রই ডাব্লিউবির একটা পরীক্ষা হবে, তো তোমাদের যদি কোনো চ্যাপ্টারের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, আমি সেই চ্যাপ্টারের প্রতি ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।